ওয়েলকাম টু দি বায়োভার্সিটি ইউটিউব চ্যানেলস। তো ডিয়ার স্টুডেন্ট, ইতিমধ্যেই ডব্লিউবিএসইউ এর সেকেন্ড সেমিস্টার মাইনর সাবজেক্টের এক্সামিনেশনস কমপ্লিট এবং ব্যাকগ্রাউন্ডের ব্যানার দেখেই তোমরা বুঝতে পারছো যে ফুল সাজেশনস তিনটে সাবজেক্টের, জুওলজি বলো, বোটানি বলো এবং ফিজিওলজি, তিনটে সাবজেক্টেরই কিন্তু ফুল সাজেশনস কিন্তু আমি কিন্তু কমন দিয়েছি, যেটার হাতে নাতেও প্রমাণ আমি এখন দেখিয়ে দেবো। হ্যাঁ, তো চলো, মোটামুটি আশা করি সবাই অনেক এক্সাম ভালো হয়েছে সবারই। জুওলজি বলো, বোটানি, বোটানি তো একদম ফুল এ টু জেড সবই কমন এসে, বোটানি বলো, জুওলজি, ফিজিওলজি সেম, তিনটে সাবজেক্টই কিন্তু সবই প্রায় কমন এসে। আমি বলেছিলাম যে 50-50, হ্যাঁ, থাম্বনেলেও কিন্তু আমি লিখে দিয়েছিলাম যে 50-50 কিন্তু তোমরা কমন পাবে। এবং যারা পড়াশোনা করেছো সবাই কিন্তু আমাকে ফিডব্যাক দিয়েছে যে স্যার হ্যাঁ কমন পেয়েছি। তো চলো একটু দেখে নেই কেমন কোশ্চেন ছিল এবারে সেকেন্ড সেমের। দেখো, ফার্স্ট আমরা যদি জুওলজির দিকে দেখতে পাই, দেখো জুওলজির যেসব মার্কিং গুলো করা আছে এবং দেখো আমার যে সাজেশনে যে পার্ট গুলো দেওয়া আছে সব দেখো আমি মার্কিং করে রেখেছি। দেখো এই যে দেখো, ফার্স্ট এই কোশ্চেনটা হয়তো আসেনি যে অ্যামাইনো অ্যাসিডের দ্বি মেরু বা আয়ন কি কি, এগুলো আমি যখন অফলাইন বা অনলাইন ব্যাচে যখন পড়েছি তখন আমি স্টুডেন্টদেরকে সেগুলো বলে দিয়েছি যে হ্যাঁ জুইটারায়ন পদ্ধতি কিভাবে হয়। দেখো সল্টেটরি কন্ডাকশনস, এইটা দেখো আমাদের নেফ্রনের একদম সরি নিউরনের কিন্তু এই কোশ্চেনটা কিন্তু ছিল। এই যে দেখো, আমরা যদি নার্ভাস সিস্টেমে দেখো এই যে এই কোশ্চেনটার দিকে যদি তাকাই যে সল্টেটরি কন্ডাকশন কিন্তু ছিল। টাইটাল ভলিউম যখন আমরা রেসপিরেটরি ফিজিওলজি সাজেশন দিয়েছি সেখানেও কিন্তু ছিল। তারপরে দেখো ট্রান্সঅ্যামিনেশন পদ্ধতি, দেখো বায়োকেমিস্ট্রির পার্টে যদি দেখে তাই বায়োকেমিস্ট্রির পার্টে কিন্তু এই যে দেখো ট্রান্সঅ্যামিনেশন পদ্ধতি কিন্তু কমন ছিল। ঠিক আছে, তারপর দেখো লালা গ্রন্থি কয় প্রকার ও তাদের অবস্থান উল্লেখ করো। দেখো এই যে ডাইজেস্টিভ সিস্টেমের ক্ষেত্রে এই কোশ্চেনটা কমন ছিল। এসিডিজ এবং থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের কাজ কি, এগুলো কমন ছিল। দুটি অপরিহার্য এবং দুটি অ্যামাইনো অ্যাসিডের নাম লেখো। গ্লাইকোসাইডিক বন্ধনী বলতে কি বোঝায়, এটাও কিন্তু বায়োকেমিস্ট্রি কমন ছিল। বায়োকেমিস্ট্রির যদি পার্টে আমরা দেখি, দেখো বায়োকেমিস্ট্রির পার্টে যদি আমরা চলে যাই আমরা দেখতেই পাবো এই যে দেখো গ্লাইকোসাইডিক বন্ধনী, একদম এ টু জেড কোশ্চেন একদম পুরো ফুল কমন এসেছে। এবং অনেক এক্সপেক্টেড কোশ্চেন ছিল যে এগুলো আসার মতন, সেগুলো আসেনি হয়তো। তাও দেখো হেনলি লুপের কাজ কি, দেখো এগুলো হচ্ছে মূত্র উৎপাদন পদ্ধতি, যখন নেফ্রনের স্ট্রাকচার পড়েছি তখন তো তোমরা পড়েছো, তার ভিতরে কোশ্চেন ছিল, সেগুলো আর আমি এগুলো আলাদা করে দেখাচ্ছি না। পরে যে কোশ্চেন গুলো দেখো, হ্যাঁ, এই যে এইগুলো যদি দেখে থাকি, হ্যাঁ, আলফা হেলিক্স এবং বিটা প্লেট শিটের মধ্যে পার্থক্য কি, এটাও কিন্তু ছিল। আমি এগুলো কিন্তু কোশ্চেন যখন ডিসকাশনস করেছিলাম সেগুলো কিন্তু বলেছিলাম, তোমরা ভিডিও রেকর্ড দেখলেও কিন্তু বুঝতে পারবে। ক্লোরাইড শিপ কি, এটা কিন্তু আমাদের রেসপিরেটরি সিস্টেমের কিন্তু কোশ্চেন। হ্যাঁ, এসএ নোড কি, দেখো আমি কার্ডিয়াক সিস্টেমে কিন্তু বলেছিলাম হৃদচক্র, এসএ নোড এবি নোডের পার্থক্য এবং এসএ নোড বলতে কি বোঝায় এইগুলো দেখো। হৃদচক্র পড়লে তো এসএ নোড তো তোমাকে পড়তে হচ্ছে, সেখানেই তোমাদের এই পার্টগুলো পড়ায়। এবার গ্লাইকোলাইসিস পদ্ধতি আমি বলেছিলাম যে আমাদের যে পাথওয়েগুলোর ভিতরে গ্লাইকোলাইসিস, টিসিএ, ইটিসি এবং পালমেটিক অ্যাসিডে বিটঅক্সিনান, দেখো তার ভিতরে দেখো চারটের ভিতরে কিন্তু তিনটে কিন্তু চলে এসেছে। গ্লাইকোলাইসিস চলে এসেছে, পালমেটিক অ্যাসিডে বিটঅক্সিডেশন প্রক্রিয়া চলে এসেছে, আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেঞ্জ কিন্তু চলে এসেছে। এছাড়াও দেখো প্রাইমেট, আমি দেখো রিপ্রোডাক্টিভ ফিজিওলজিতে বলেছিলাম যে এবারে কিন্তু রজচক্র বা মেনস্ট্রাল সাইকেল কিন্তু আসবে, ঠিক এসেছে, সেই সাইকেলটাই কিন্তু এসেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানকার আমাদের 3 নম্বর কোশ্চেন সবই কিন্তু প্রায় কমন এসেছে। ঠিক আছে, এবার দেখো কম্পিটিটিভ এবং নন কম্পিটিটিভ এনজাইমের পার্থক্য। এনজাইম যখন আমি বলেছিলাম আমাদের যারা অনলাইন বা অফলাইন ব্যাচে স্টুডেন্ট আছে তাদেরকেও কিন্তু আমি কোশ্চেনটা কমন দিয়েছি। ইউরিয়া সাইকেলও কিন্তু কমন এসেছে, হ্যাঁ, ইউরিয়া সাইকেলও কিন্তু কমন এসেছে। তারপর দেখো মূত্র উৎপাদন পদ্ধতি, কাউন্টার কারেন্ট মেকানিজম পদ্ধতি। কাউন্টার কারেন্ট মেকানিজম আমরা যদি নেফ্রনে বা আমাদের রেনাল ফিজিওলজির পার্টের দিকে যদি চলে যাই সেখানে কিন্তু আমরা দেখতে পাবো কোথায় গেল কাউন্টার কারেন্ট মেকানিজম পদ্ধতি। এই যে দেখো কাউন্টার কারেন্ট মেকানিজম বা কাউন্টার কারেন্ট মাল্টিপ্লিকেশন প্রকৃতি পদ্ধতি কিন্তু এখানে কিন্তু দিয়েছে। তারপরে দেখো আমাদের কার্ডিয়াক সাইকেল এসেছে, হৃদচক্র, ডায়াবেটিক্স এর কোশ্চেন দিয়েছে। হ্যাঁ, মোটামুটি এ টু জেড পুরো জুওলজি পুরো পুরো ফুল পার্টেই কিন্তু আমাদের কিন্তু কমন ছিল। এবং আমাদের সাজেশন পার্ট কিন্তু পুরো ফুল কিন্তু কিন্তু করে গেছে। দেখো এটা তো ছিল জুওলজির পার্ট। এইবারে দেখো তোমরা মোটামুটি যদি কেউ জুওলজি থার্ড সেমিস্টার অনলাইন ব্যাচের সাথে যদি জয়েন করতে চাও, মাইনরের আমাদের 3টে সাবজেক্ট কিন্তু আছে, জুওলজি, বোটানি এবং ফিজিওলজি, এছাড়া মেজর সাবজেক্ট জুওলজিও কিন্তু অ্যাভেলেবেল। হ্যাঁ, তোমরা আমাদের জুওলজি অনলাইন ব্যাচের সাথে কিন্তু তোমরা জয়েন হতে পারো। এবার চলো আমি বোটানির কিছু প্রুফ দেখাই। বোটানির কি কি কোশ্চেন কমন, বোটানি তো পুরো ফুল কমন। দেখো আইসিডিএন এর মূলনীতি এই যে দেখো এখানেই দিয়ে দিয়েছে। হ্যাঁ, এজ এফেক্ট কি, এজ এফেক্ট দেখো আমাদের ইকোসিস্টেম থেকে কিন্তু কোশ্চেন দিয়েছে, এই যে পরের পৃষ্ঠায় কিন্তু আছে। এই যে দেখো এজ এফেক্ট কিন্তু দিয়েছে। একদম পুরো প্রতিটা কোশ্চেন কিন্তু আমাদের কমন হয়েছে, আমি কিন্তু হাতে গুনে কিন্তু প্রুফ দিতে পারি। ইকোলজি শব্দের প্রকোয়াদ থাকে আমাদের, দেখো ফার্স্ট ফার্স্ট কোশ্চেনই কিন্তু এটাই ছিল। দেখো এই যে ইকোলো বাস্তুবিদ্যা বা এই বাস্তুবিদ্যার কথাটি সর্বপ্রথম
বা ওর পরই দেখো ইকোলজি শব্দের প্রবর্তাকে সব কিন্তু দেওয়া কিন্তু আছে, ঠিক আছে। তারপর দেখো জঙ্গল উদ্ভিদের দুটি অভিযোজন পদ্ধতি, দেখো এই কোশ্চেনটাও কিন্তু কমন এসেছে। তারপর শ্রেণীবিন্যাসের জনককে, হ্যাঁ। তারপর দেখো কৃত্রিম শ্রেণীবিন্যাস বলতে কি বুঝো, সেম সব দেখো এই যে ট্যাক্সনমি এই পার্টে তোমরা যদি দেখো এই পার্টে পুরো ফুল কোশ্চেন কিন্তু দিয়েছে, হ্যাঁ। তারপর দেখো বেন্থম এবং হোগারের লেখা বইটির নাম, এই যে দেখো এই যে এই কোশ্চেন দিয়েছে, এই যে জেনার অফ প্লান্টের নাম, এই যে কোশ্চেনটা দেখো তোমার হুবহু কোশ্চেন কিন্তু কমন দিয়েছে, দেখেছো। আমি হাতে গোনা প্রুফ দেখতে পাবো। এবার দেখো এই যে নাইট্রোজেন ফিক্সেশন পদ্ধতি, এটা হচ্ছে আমাদের নাইট্রোজেন চক্র। আমি সেটাও কিন্তু বলেছিলাম যে এবারের ভিতরে কিন্তু নাইট্রোজেন চক্র কিন্তু পরীক্ষা আসবে। এবং ভারতে অবস্থিত দুটি বোটানিক্যাল গার্ডেন, এই কোশ্চেনটাও কিন্তু আমাদের এখানে আছে, ঠিক আছে। তোমরা দেখো সাজেশনে পিডিএফ যদি খুলে দেখো পুরো হুবহু কোশ্চেন কিন্তু দিয়ে। মাটির প্রোফাইলিং বারবার করে ইম্পর্টেন্ট বলেছিলাম, সয়েল প্রোফাইলিং প্রসেস, এই যে দেখো পরের পৃষ্ঠায় কিন্তু দেখো আমাদের সয়েল প্রোফাইলিং প্রসেস কিন্তু দিয়েছে, হ্যাঁ। আমাদের আমাদের কিন্তু সাজেশনে কিন্তু ছিল, এই যে দেখো সয়েল প্রোফাইলিং প্রসেস কিন্তু এসেছে, ঠিক আছে। এছাড়াও দেখো বড় কোশ্চেনের ভিতরে দেখো জঙ্গল উদ্ভিদের গঠন এবং অভিযোজন পদ্ধতি একদম কমন এসেছে, সেলফয়েড ল কিন্তু কমন এসেছে, হ্যাঁ। এন্ডেমিজমস, এন্ডেমিজমস এই যে দেখো এন্ডেমিজমস কোথায় গেল, এন্ডেমিজমের সব কোশ্চেনে কিন্তু কমন এসেছে, এই যে দেখো এন্ডেমিজমস এর সব নিয়ম বা এন্ডেমিজমস কিভাবে করায়, ভারতের দুটো এন্ডেমিক প্লান্টস এর এক্সাম্পল সব কিন্তু কোশ্চেন্স কিন্তু দিয়েছে, ঠিক আছে। সব কিন্তু দিয়েছে, ঠিক আছে। এই যে ভারতের দুটো এন্ডেমিক প্লান্টস এর এক্সাম্পল, ঠিক আছে। বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ, বাস্তুতন্ত্র শক্তি প্রবাহ, এই যে দেখো এই কোশ্চেন একদম পুরো হুবহু দিয়েছে, ঠিক আছে। এবং এই যে 10% লিনম্যানের 10% ল কিন্তু এসেছে, ঠিক আছে। এছাড়া দেখো ক্লাইম্যাক্স কমিউনিটি, ক্লাইম্যাক্স কমিউনিটি দেখো আমাদের ক্লাসিফিকেশনে যদি চলে যায়, এই যে দেখো ক্লাইম্যাক্স কমিউনিটি 10 নম্বর কোশ্চেন একদম দেখো পুরো এ টু জেড সাজেশন পুরো হুবহু কিন্তু কমন এসেছে একদম, হ্যাঁ। যারা মোটামুটি আমাদের অনলাইন বা অফলাইনের বাচ্চা যারা আছে তারা সবাই কিন্তু ভালো কিন্তু অ্যাটেন্ড করেছে এবং সবাই কিন্তু ভালো স্কোরও পাবে এক্সপেক্টেড করছি। ফেনোগ্রাম ক্লাইডোগ্রাম এটাও কিন্তু আমাদের অফলাইন অনলাইনে কিন্তু পড়ানো হয়েছে, হ্যাঁ। এই যে নাইট্রোজেন চক্র কিন্তু এসেছে এবং দেখো হোয়াট ডু ইউ মিন বাই দ্য বায়োলজিক্যাল সাইকেল, এটাও কিন্তু কোশ্চেনটা কিন্তু এসেছে, ঠিক আছে। এই যে ডি চ্যাটার্জি হেভি, মানে বারবার করে বলেছিলাম এই কোশ্চেনটা পড়ার জন্য, ডি চ্যাটার্জির কিন্তু এই পুরো 10 নম্বরের কোশ্চেনটা পুরো ফুল কিন্তু এসেছে। এছাড়াও দেখো এই যে উদ্ভিদ পর্যায়ক্রম, একদম দেখো এই যে আমাদের উদ্ভিদ পর্যায়ক্রম আমাদের যদি এখানে দেখি দেখি তো আমাদের দেখো এখানে কিন্তু সব কোশ্চেন এসেছে, এই যে উদ্ভিদ পর্যায়ক্রম বা প্লান্ট সাকসেশন কি সব কিন্তু কোশ্চেন কিন্তু এ টু জেড কিন্তু এই যে হাইড্রোসেরির বিভিন্ন পর্যায়ে দেখো, এই যে এখানেই আমরা দেখলেই বুঝতে পারবো যে হাইড্রোসেরি কই গেল, এই যে হাইড্রোসেরির বিভিন্ন পর্যায়ে 7 নম্বর কোশ্চেন, সব আমি মার্কিং করতে পারিনি, তবু যেগুলো মার্ক মানে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো কিন্তু আমি দেখিয়ে দিয়েছি এবং সেগুলো কিন্তু মার্ক করে রেখেছি। এবার কিন্তু হারবেরিয়াম থেকে কিন্তু কোশ্চেন আসেনি, ঠিক আছে। হারবেরিয়াম থেকে কোশ্চেন আসেনি বা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন জায়গা থেকেও কিন্তু কোশ্চেন দেয়নি। তো মোটামুটি আমাদের পুরো সাজেশন ফুল ওয়ার্ক করেছে এবং অনলাইন অফলাইনে সবাই কিন্তু পুরো ভালো স্কোর, মানে তারা কিন্তু ভালোভাবেই কিন্তু কোশ্চেনগুলো এই টাইম করেছে এবং সবার এক্সামিং কিন্তু ভালো আছে। যারা তোমরা সাজেশন দেখেও পড়াশোনা করেছো আশা করি তোমাদেরও এক্সাম কিন্তু ভালো আছে এবং কমেন্টে জানিও তোমাদের এক্সাম কেমন হয়েছে, জুওলজি, বোটানি বা ফিজিওলজি, ঠিক আছে। এবং তোমরা যদি আমাদের এই যে অনলাইন ব্যাচ যদি তোমরা জয়েন করতে চাও, দেখো আমাদের অনলাইন ব্যাচ জয়েন করতে গেলে তোমাদের কিন্তু এই যে কোশ্চেন ক্যাম্পাস আমাদের প্লে স্টোর থেকে যাবে, প্লে স্টোরে গিয়ে কোশ্চেন ক্যাম্পাস যাবে, এইরকম যখন লোগো দেখতে পাবে, এরকম লোগো দেখেই ডাউনলোড করবে, লগ ইন করবে, তারপরেই দেখতে পাবে যে আমাদের থার্ড সেমিস্টারে কিন্তু ব্যাচ কিন্তু আগামী আগামী দেখো 1 সেপ্টেম্বর থেকে, 1 সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের কিন্তু ক্লাস কিন্তু শুরু হবে। এবং তোমরা যারা জয়েন করতে চাও অনলাইনের জন্য এবং অফলাইনের জন্য তোমরা কিন্তু আমাকে কন্ট্যাক্ট করতে পারো। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8945850463। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কল করতে পারো। এছাড়াও আরেকটা অল্টারনেটিভ নাম্বার হচ্ছে 8145 97 69 70। এই নাম্বারে কিন্তু তোমরা কল কিন্তু করতে পারো, ঠিক আছে। যদি এই কল এই নাম্বারে যদি কোনো অসুবিধা হয় এই নাম্বারটা কিন্তু কল করতে পারো। আর হোয়াটসঅ্যাপ হিসেবে যদি এসএমএস করতে চাও পুরো ফুল কোর্স ডিটেলস সম্পর্কে, তাহলে এই নাম্বারে কল করো। এবং দেখো কোর্স ফিস সব থেকে কিন্তু নিম্ন, তোমরা যদি অফলাইনে যদি পড়ো অনেকটাই কিন্তু ফিস, হ্যাঁ। এবং আমাদের দেখায় তোমরা যদি অনলাইন ব্যাচে তোমরা যদি জয়েন করো দেখতে পাবে মানে আমরা মোর দ্যান বেটার কোয়ালিটি এবং মোর দ্যান বেটার কোয়ালিটির নোটস কিন্তু আমরা প্রোভাইড কিন্তু করে থাকি। দেখো এই তিনটে বই যারা পাস কোর্সে বা জেনারেল কোর্সে পড়ছো বা যারা অনার্সে, এই তিনটে বই কিনতে গেলেই দেখতে পাবে তোমাদের কিন্তু অনেকটা টাকা পড়ে যায়। এবার দেখো আমাদের কোর্স ফিস যদি আমরা দেখতে পাই, কোর্স ফিস যদি আমরা দেখি, কোর্স ফিস হচ্ছে তোমাকে 1250 টাকা পে করতে হবে, 1250 টাকা। কিন্তু এটা কিন্তু প্রথম 50 জনের জন্য, প্রথম 50 জনের জন্য, যারা প্রথম 50 জন আমাদের এই কোর্সের জন্য জয়েন করবে তাদের জন্য কিন্তু এই অফারটা। কিন্তু
তোমাদের যদি এই 50 জনের ওভারে পরে গিয়ে যারা জয়েন করবে তাদের জন্য কিন্তু 1700 টাকা কিন্তু আবার কিন্তু এক্সটেন্ড কিন্তু করে হবে, ঠিক আছে? সেই কারণে দ্রুত তোমরা কোর্স পারচেস করো এবং আমাদের সাথে জয়েন করো, এবং 1 সেপ্টেম্বর থেকে কিন্তু আমাদের থার্ড সেমিস্টারে কিন্তু মাইনর সাবজেক্টের ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে, ঠিক আছে? তোমরা অবশ্যই জয়েন করো। এছাড়াও দেখো ফিজিওলজি কিন্তু আমি সব কোশ্চেনই প্রায় কমন এসেছে। এই যে দেখো কেএম ভ্যালু কি আমাদের এনজাইমের সব কোশ্চেন এসেছে। এছাড়াও দেখো ডাইস্যাকারাইড বলতে কি বোঝো, হ্যাঁ, যকৃতের দুটি কার্য পদ্ধতি, ভিটামিন ডি এর দুটি কার্য লেখো, সব বিএমআর বলতে কি বোঝো, কাইলোমাইক্রন কি, সব কোশ্চেন কিন্তু কমন এসেছে, ঠিক আছে? এছাড়াও দেখো পরের পার্টের দিকেও যদি আমরা দেখতে পাই যে ফিজিওলজি দেখো আমি সব মার্ক করে রেখেছি, আর এদিকে আমার কোনো করা হয়নি। এই যে ডিএনএ আরএনএ পার্থক্য, ভিটামিন, এগুলো আমি অফলাইন প্লাস অনলাইন বাচ্চাদের সবারই কিন্তু আমি বলেছি, ঠিক আছে? যারা মোটামুটি আমাদের এই ব্যাচে জয়েন করেছে সবাই কিন্তু কোশ্চেন ভালো কিন্তু করে অ্যান্সার কিন্তু করতে পেরেছে। তোমরাও আশা করি আমাদের আমাদের যারা সাজেশন ভিডিওটা দেখেছো তাদের কিন্তু অনেকেরই উপকৃত হয়েছে এবং সবাই কিন্তু কোশ্চেনগুলো কিন্তু কমন পেয়েছে, ঠিক আছে? তো মোটামুটি আমাদের এই যে অনলাইন ব্যাচে তোমরা কি কি প্রোভাইড পাবে সেগুলো একটু বলে নেই। দেখো যারা অনলাইন ব্যাচ আমাদের জয়েন করবে তারা লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস পাচ্ছ, এবং উইকে কিন্তু 3টে করে কিন্তু উইকে কিন্তু 3টে করে ক্লাস কিন্তু হবে, ঠিক আছে? সেগুলো আমি ওই অ্যাপসের ভিতরে গেলেই তোমাদের ওই শিডিউলগুলো তোমরা দেখতে পাবে। ডিটেলস এক্সপ্লানেশন ক্লাস কিন্তু থাকছে, পিডিএফ নোটস পাচ্ছ। তোমাদের কিন্তু আলাদা করে কিন্তু কোনো বই টই কিছু কিন্তু যাবে না। প্রতিটা চ্যাপ্টার যখন পড়ানো হবে চ্যাপ্টার ক্লাস শেষে কিন্তু তোমরা পিডিএফ নোটস কিন্তু পেয়ে যাচ্ছ, টপিক ওয়াইজ মক টেস্ট, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট যে যারা ডব্লিউবি এসইউ বলো বা অন্যান্য ইউনিভার্সিটির যারা ছেলে মেয়ে বলো, তোমরা যখন দেখবে এই বাজারে কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু বই পাবে না, তোমরা কিন্তু ইয়ারের কোশ্চেন পাবে, তাও তোমরা সাবজেক্ট ওয়াইজ বই পাবে, তাও সাতটা পাবলিকেশন এবং আদার্স অন্য কোনো পাবলিকেশনে কিন্তু বই কিন্তু পাবে না। কিন্তু এই ব্যাচের ভিতরে তোমরা তো ফুল ডিটেলস ক্লাস পাচ্ছ, নোটস পাচ্ছ, এবং সাথে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট পাচ্ছ যেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স কিন্তু সলিউশনস কিন্তু তুমি কোথাও পাবে না, এই কোর্সের ভিতরেই কিন্তু সব কিন্তু ইনক্লুডেড, ঠিক আছে? নোটস পাচ্ছ, পিডিএফ পাচ্ছ, সব কিছুই পাচ্ছ মাত্র 1200 টাকায় কিন্তু তোমাদের কিন্তু জয়েন করতে পারবে, সরি 1250 টাকায় কিন্তু তোমরা কিন্তু জয়েন কিন্তু করতে পারবে। এবং এই 1250 টাকায় তারাই জয়েন করতে পারবে যারা প্রথম 50 জন স্টুডেন্ট, এবং তোমরা দ্রুত পারচেস করো, না তো কিন্তু কিন্তু তোমাদের কিন্তু এই কোর্স কিন্তু পরে গিয়ে কোর্স ভ্যালু কিন্তু অনেক বেড়ে যাবে, তখন কিন্তু 1700 টাকা কিন্তু হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দ্রুত তোমরা কোর্স পারচেস করো, এবং জুওলজি, বোটানি এবং ফিজিওলজি যাদের মাইনর সাবজেক্ট আছে এবং মেজরের পাশাপাশি যারা এগুলো পড়তে চাও তারাও কিন্তু জয়েন করতে পারো। মাত্র 1250 টাকায় মান্থলি 200 টাকা পড়ছে, কিন্তু এই টাকাটা তোমাকে একবারই পে করতে হবে। তোমাকে কিন্তু থার্ড সেমিস্টার যতদিন না কমপ্লিট হচ্ছে তার মাঝখানে তোমাকে 8 টাকা কোনো পে করতে হবে না, বা তোমার কোনো ইনস্টলমেন্টের কোনো ব্যবস্থা নেই বা রিফান্ডের ব্যবস্থাও কিন্তু নেই। টাকা কিন্তু একবারই তোমাকে পেমেন্ট কিন্তু করতে হবে, ঠিক আছে? এবং কন্ট্যাক্ট করতে ভুলো না, হ্যাঁ, কন্ট্যাক্ট করতে তোমরা ভুলো না, এবং সাবস্ক্রাইব করতে ভুলো না দি বায়োভার্সিটি। আগামী দিন দি বায়োভার্সিটি চ্যানেলে আরও অনেক ইম্পর্টেন্ট তথ্য তোমাদের জন্য আনবে, এবং কলেজ সংক্রান্ত সব কিছুই ইনফরমেশন তোমরা কিন্তু এই চ্যানেলে পেয়ে যাচ্ছ, এবং এই 3টে সাবজেক্টের খুঁটিনাটি সব বিষয় তোমরা কিন্তু এখানে আপডেট পাবে, হ্যাঁ। আর যারা কোর্স পারচেজ করতে চাও অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো, হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। সো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য, এবং ভিডিওটি শেয়ার করতে ভুলো না তোমাদের ফ্রেন্ড জনের কাছে যারা আমাদের অনলাইনে ব্যাচে জয়েন করতে চাও, বা তারা কিন্তু অবশ্যই কন্ট্যাক্ট করো।